এই মুহূর্তে সবথেকে বড় খবর, এইচএস হাবিব মিডিয়া শেখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। সামনে লোকসভা ভোট কয়েক দিন পরই, কিন্তু সব প্রার্থীদের, সমস্ত দলের, টিএমসি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস, বিজেপি সমস্ত প্রার্থীদের লক্ষ্য শুধু ভোট প্রচারেই ব্যস্ত। কিন্তু এই যে একদিন বৃষ্টি হয়ে কয়েকশো আলু চাষির ক্ষয়ক্ষতি হলো, ক্ষতিগ্রস্ত হলো, তাদের দিয়ে কিন্তু লক্ষ্য নয়। আলু চাষিরা কিভাবে আলু জমি ডুবে গেছে, দমকল লাগিয়ে ছেঁচে আলু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দিয়ে কিন্তু কারোর লক্ষ্য নেই। সামনে লোকসভা ভোট, লক্ষ্য কিন্তু ভোট প্রচারেই ব্যস্ত প্রার্থীরা। আলু চাষিদের এত ক্ষতিগ্রস্ত হয়েছে, সে দিয়ে কারোর লক্ষ্য নেই। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কাকা, আপনার কি ক্ষতি হয়েছে? আলু কি নষ্ট হয়ে গেছে? ক্ষতি আলু তো খুলতে পারিনি, আলু যদিও কিছু খুলেছি, সে কাদায় সব একাকার হয়ে আছে, পচেছে, নষ্ট হয়ে গেছে। জমিতে দেখা যাচ্ছে যে মোটামুটি 30% মতো নষ্ট হয়ে গেছে। আবার জল গুছানো হচ্ছে, ফের কিছু এখনও বুঝতে নিতে পারলে 2-4 দিনের মধ্যে কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন চাষিরা দমকল লাগিয়ে ছেঁচ দিচ্ছে, প্লাস আলু দেখতে পাচ্ছেন হাতে দেখাচ্ছে কত ক্ষয়ক্ষতি হয়েছে, পচে গেছে। দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন। কাকা, ক বিঘা আলু চাষ করেছেন আপনি? আমি 2 বিঘা আলু চাষ করছি স্যার। এই যে আলুগুলো ফেলে দিয়েছেন কেন? পচে গেছে স্যার। কি করে পচলো স্যার? জলেতে নষ্ট হয়ে গেছে। বৃষ্টির জলে? বৃষ্টির জলে, হ্যাঁ স্যার। আলুটা যে বৃষ্টির জলে নষ্ট হয়ে গেল, আপনারা তার আগে আলুটা তুলে নেননি কেন? না, তখন তোলার সময় পাইনি তো, আলুটা মোটাই হয় না, তুলবে কি করে? সন্ধ্যাবার জলে সে আলু নষ্ট হয়ে গেল, আবার নতুন করে বীজ কিনতে হয়েছে স্যার। বীজ করে আবার চাষ করা হয়েছে, আবার